নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ওপার বাংলার একটি বিখ্যাত রান্না, পাবদা মাছের পানি খোলা। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 6টা মাঝারি সাইজের পাবদা মাছ। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। দিয়ে পেঁয়াজ আর লবণটা একসাথে খুব ভালো করে আমি চটকে নেব। পেঁয়াজটা খুব ভালো করে আমি মেখে নিলাম, চটকে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি লবণ, ঝোলে লবণ যেরকম দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি সব একসাথে। দিয়ে দিলাম এই পাবদা মাছগুলো, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি, মানে মাছের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে। দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ জল। জলটা যে যার পছন্দ মতো দেবে, একেবারে খুব বেশি ঝোল হবে না, কিন্তু আরও একটু জল দেয়া যায়। এবারে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবারে গ্যাসটা আমি অন করে দিচ্ছি, দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রেখে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এইবারে কিন্তু ফ্লেমটা আমি কমিয়ে দেব। একবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ফুটে উঠেছে কীরকম। এই সময় ফ্লেমটা কম করে দিতে হবে, দিয়ে প্রায় 4 মিনিট মতো আমি রেখে দেবো। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবারে খুব সাবধানে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। পাবদা মাছ তো খুব নরম, তুই যদি উল্টাতে না পারো তাহলেও হবে, কিন্তু উল্টে দিলে একটু বেশি ভালো হয়। এইবারে ঢেকে আমি আরো 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম, তেল ভেসে এসছে। গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। উপর থেকে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 6টা লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা। এবারে ঢেকে প্রায় 7 মিনিট মতো আমি রেখে দেবো। 7 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এই লেবু পাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। যেটুকু গন্ধ অ্যাবজর্ব করে নিয়েছে। খুব বেশিক্ষণ রেখে দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এইবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করে তারা গ্যাসটা বন্ধ করার আগে জাস্ট আগে ধনেপাতা কুচনো ছড়িয়ে দেবে।
মাছের গ্রেভিটা আমি এই রকম রেখেছি, দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। একটু ঘন মতো, কিন্তু কেউ যদি চায় তাহলে আরও একটু ঝোল রাখতে পারে, আর একটু জল দিলে পরেই আর একটু ঝোল হয়ে যাবে। তাহলে বন্ধুরা তৈরি পাবদা মাছের পানি খোলা। ওপার বাংলার একটি বিখ্যাত রেসিপি এই পাবদা মাছের পানি খোলা। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।